গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা আবার চলে এসেছি। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি যাচ্ছি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। তো গাইস, আমার বড়মশাই আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে বলে কোথায় নিয়ে চলে গিয়েছিল, অনেক দূরে। তো ওখান থেকে আস্তে আস্তে এত পেক ছিল রাস্তার মধ্যে, একটা জঙ্গল, তার নিচে পেক, আর ওখানে গিয়ে বাইক আটকে গেছে। চারিদিকে কোনো মানুষ নেই, মানে এত ভয় লেগেছিল আমার, কি বলবো না গাইস। তারপরে এই ভয়ে ভয়ে ফাইনালি আমি বাড়ি এলাম। তো আমি বললাম আর রেস্টুরেন্টে ঢুকবো না, এখন নিয়ে নাও, বাড়ি গিয়ে খাবো, কারণ এখন আমি আর কোথাও বসতে পারবো না, এত ভয় লাগছিল আমার। মানে এত জঙ্গল ছিল চারিদিকে, একটা মানুষও নেই, মানে আমার খুব ভয় লেগেছিল। আর আজকে বৃষ্টি হয়েছে, তো তার জন্য ভীষণ প্যাক হয়ে গেছে রাস্তার মধ্যে, একদম মানে বাইক যাচ্ছিলই না, এত প্যাক ছিল। তো তার জন্য আমরা বিরিয়ানি বাড়িতে নিয়ে চলে এসেছি। তো গাইস দেখুন, প্যাকেটিং করে নিয়ে এসেছি, এখন আমরা খাবো বিরিয়ানি। তো আমার বড়মশাই গেছে জল আর ওনার জন্য লঙ্কা আনার জন্য। তো উনি আসলে পরে প্যাকেটগুলি খুলবো, তারপরে খাবো। দেখুন গাইস, ও এসেছে। ও আমাকে কোথায় জঙ্গলে নিয়ে গিয়েছিল, মানে আমি এত ভয় পেয়ে গেছিলাম, মানে কি বলবো, মনে হচ্ছিল ওকে ধরে পিটতে দিতে। তো গাইস, এখানে আমার কোনো দোষ ছিল না, কারণ আমি জানতাম যে রিজনটা কইছো না, রিজেন্ট বলেনি, বলেছিল আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে বলে কোথায় নিয়ে চলে গেছে। না, আমি ভাবছিলাম যে সেখানে রেস্টুরেন্টটা খোলা থাকবে, তো গিয়ে দেখলাম কি রেস্টুরেন্টটা খোলা নেই। তো এখানে তো আমার কোনো দোষ নেই, অন্য সময় খোলা থাকে, তাই আজ দেরি হয়ে নিয়ে গেছে এত জঙ্গলে, মানে এত ভিতরের রাস্তাতে নিয়ে গেছে গাইস। শর্টকাট দিয়ে গেছিলাম গাইস, শর্টকাট দিয়ে যেতে গিয়ে বৃষ্টিও আসতেছে, খুব ভিতরের রাস্তা দিয়ে গেছে। আর এখানে বৃষ্টিতে ভীষণ প্যাক হয়ে গেছে রাস্তায়, আর চারিদিকে জঙ্গল, মানুষ একটাও নেই। আর ওখানে গিয়ে আমাদের বাইক থেমে গেছে, প্যাকের মধ্যে আটকে গেছে। এবারে ঠেলে 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 তুললাম, তারপরে আবার উঠলাম, মানে তারপরে গিয়ে কিছুটা শান্তি এলো। মানে এত ভয় পেয়ে গেছিলাম আমি, ওকে ধরে পিটতে দেওয়া উচিত ছিল আমার। তো গাইজ ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ করলাম, পরের ব্লগে আসছি। বাই বাই। বাই বাই বলে দাও। বাই বাই। বাই বাই।